ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার মূল শুটার ভারতে পালিয়েছে। ১৬ দিন পর সকালে মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এমন তথ্য জানালো পুলিশ। তাকে রাজনৈতিক কারণে হত্যা করা হয়েছে বলেও ধারণা পুলিশের। ৫ আগস্টের পর হাদীর আদর্শের কারণে যারা ক্ষতিগ্রস্ত তারাই এই হত্যায় জড়িত বলেছে সংস্থাটি। এদিকে হাদী হত্যার মাস্টারমাইন্ড সহ জড়িতদের গ্রেপ্তার দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চের সদস্যরা। দীপ্তচন্দ্র পালকে সঙ্গে নিয়ে বিষয় আরও জানাচ্ছেন ইয়ার বাদল। ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধের পর ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী। এরপর দেশব্যাপী শুরু হয় বিচারের দাবিতে আন্দোলন। মূল শুটার ফয়সাল করিম মাসুদ ও পরিকল্পনাকারীরা ধরাছোঁয়ার বাইরে থাকলেও তার বাবা মা সহ এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, তদন্ত প্রায় শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট আদালতে দাখিল করা হবে। আমাদের কাছে কিছু তথ্য আছে, তা আমরা এটা তদন্তের স্বার্থে আসলে তাদের নাম। মূল শুটার ফয়সাল করিম মাসুদকে ভারতে পালাতে সহযোগিতা করা ২ জনকে মেঘালয় পুলিশ গ্রেপ্তার করেছে। হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত হওয়ায় আসামি শনাক্তের আগেই তারা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায়। যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবং আমরা গোছায় নিয়েছি যে আগামী জানুয়ারি ৭ তারিখের ভিতরে, তখন তো চার্জশিট দিলে ৫ আগস্টের পর হাদীর আদর্শের কারণে যারা ক্ষতিগ্রস্ত তারাই এই হত্যায় জড়িত। তবে ভারতের বিরুদ্ধে কথা বলাতেই ওসমান হাদীকে হত্যা করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে গোয়েন্দারা। যেই গুলিটা করেছে এর পিছনের রাঘব পাল কারা আমরা জানতে চাই। ওসমান হাদীকে শুধু এই শুটার নিজ উদ্যোগে খুন করে নাই আমরা জানি। বাংলাদেশের ৮ বিভাগে অবরোধ কর্মসূচি ঘোষণা করছে। এদিকে শাহবাগে অবস্থান নিয়ে ওসমান হাদীর মূল হোতাদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন করছেন সংগঠনটির নেতারা। এরই মধ্যে বিভাগীয় শহরগুলোতে অবরোধের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। আর বাদল, RTV, ঢাকা।